লর্ড সেলে যে সমস্ত পায়রা আপনাদের মাঝে তুলে ধরছে সব কিন্তু টুর্নামেন্টে উড়ান পায়রা। তারও আরও একটি প্রুফ আমি দেখাচ্ছি, দেখুন এই দেখুন পায়রা পুরো স্ট্যাম্প করা। এগুলো সব রন্টু চক্রবর্তীর পায়রা। এক দাদা আমার কাছে গিফট করেছিল, দাদার কাছে 20 বছর ধরে আছে। আপনাদের সাথে দেখাচ্ছি সেটা কিন্তু 11 ঘন্টা উড়ান পিয়ার, 3,500 টাকা করে উঠবে। দেখুন এই রানিং টুর্নামেন্ট হচ্ছে, সেখানে কিন্তু পার্টিসিপেট করেছে এই পায়রা, আর মোটামুটি 10 ঘন্টা আপ রেজাল্ট করেছে। সেই সমস্ত পায়রা আপনার সঙ্গে তুলে ধরছি। হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আর্টসে। তো নতুন বছরে সবাইকে ভালোবাসা জানিয়ে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিও শুরু করছি। যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা বছরের পর বছর আমার চ্যানেলের সাথে আছেন। এইভাবে যেন আগাগোড়া থাকতে পারেন, সেই জন্য অবশ্যই আরও নতুন নতুন পায়রা প্রেমীদের কাছে ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন ও শেয়ার আপনার সাবস্ক্রাইব করুন। তো আজকে মোটামুটি এই নতুন বছরে ভিডিও করতে চলে এসেছি এমন একজন পায়রা প্রেমীর বাড়িতে, যিনি এই শীত ভোর ঝড় টুর্নামেন্ট হয়েছে সেই টুর্নামেন্টে প্রতিটা টুর্নামেন্টের দিনগুলোতে পায়রা উড়িয়েছেন, পায়রা সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছেন। বাট দুঃখের সাথে বলতে হচ্ছে এই ভিডিওটা করতে হচ্ছে, কারণ যা পায়রা আছে টোটালি সব কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো, সব কিন্তু উড়ান পায়রা, সব টুর্নামেন্টে রেজাল্টেড পায়রা, সেই টোটালি পুরো লফট সেল করে দেবো সমস্ত পায়রাই। তো আজকে পরিচয় করে আমি আজকে সেই দাদার সাথে, এই যে আমাদের দাদা আছে। কেমন আছেন দাদা? ভালো আছেন? ভালো আছে। তো মোটামুটি আজকে যেরকম আমি ইন্ট্রোতে আপনার সাথে নিচ্ছি, ইন্ট্রোতে যে পায়রা পার্টটা করছি সেখানে প্রথমেই বললাম যা পায়রা আপনি মোটামুটি সেল করছেন সব কিন্তু টুর্নামেন্টে, এই যে শীতকালীন টুর্নামেন্ট হচ্ছে সেখানে রানিং পায়রা। তো মোটামুটি একটু আপনাকে নিচ্ছি পরে। মোটামুটি আমি যা লফট সেলের ভিডিও করি সেখানে সমস্ত পায়রা প্রেমীরা বলেন যেগুলো বাড়ির বসে থাকা পায়রা হয়তো লফট সেলের মধ্যে তুলে ধরছে, কিন্তু এই পায়রা প্রেমী একটু আলাদা, যেগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে সেই পায়রাগুলো আপনার তুলে ধরবে। প্রমাণ দেখতে হলে এই স্কোর শিট আছে, তো ওখান থেকে স্কোর শিট থেকে আপনারা দেখতেও পারেন। আর বেশি কথা বলবো না, অল্প সংখ্যক কিছু পায়রা আছে যেগুলো পুরো লফট সেল করে দিচ্ছে, তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এবার দাদার সাথে পরিচয় করায়, লোকেশন বলি, আর একটাই ভিডিও হবে কারণ অল্প সংখ্যক পায়রা আছে, সব কিন্তু আমাদের এই বাংলার ম্যাড্রাস পায়রা। চলুন তার সাথে কথা বলি। আসুন আজকে বারাসাত হেলাবরতলা আরিফ বাড়িতে আমি যে পায়রা প্রেমীর সাথে আপনার পরিচয় করেছি, এই যে পায়রা প্রেমী, প্রথমে দাদা নতুন বছর অনেক শুভেচ্ছা ভালোবাসা, হ্যাপি নিউ ইয়ার। তো একজন পায়রা প্রেমী হিসেবে আপনাকে আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ, কারণ এটা তাও মোটামুটি দুঃখের সাথে ভিডিও করতে হচ্ছে, কারণ এই শীত ভোর যা একজন পায়রাপ্রেমী কত কষ্ট করে যে টুর্নামেন্ট খেলতে হয় সেটা আরেকজন পায়রাপ্রেমী মানে শেয়ার করা যায় না, এরকম ব্যাপার, অনেক কষ্টকর ব্যাপার। সেখানে দাঁড়িয়ে আপনি পায়রা উড়াচ্ছেন এই ডিসেম্বর ভোর, নভেম্বর ভোর, তার পরবর্তীকালেই এই পদক্ষেপ নিতে হচ্ছে। আমার একটু অসুবিধার কারণে পায়রাগুলো ছেড়ে দিতে হচ্ছে, খারাপ তো লাগছে। ওকে ওকে। তারপরে রানিং পায়রা সব কিন্তু ওই টুর্নামেন্টে পার্টিসিপেট করা, সব টুর্নামেন্টে মানে পায়রাকে রেডি করা একটা কষ্ট, তার উপর সেই পায়রা যদি আবার হাত থেকে চলে যায়, কাছ থেকে কষ্ট তো হবে। কষ্ট তো হবে, দুঃখিত, আবার পরে চেষ্টা করব। হ্যাঁ, সমস্যা আসলে তো কিছু করার নেই। তো ঠিক আছে, আমি অল্পর মধ্যে দিয়ে বলেছিলাম যে আপনার বাড়ি বারাসাত হেলাবরতলা, ওখানে আরিফ বাড়ি, মানে বারাসাত হেলাবরতলা থেকে ব্যারাকপুরের দিকে যেতে গেলে প্রথম স্টপেজে পড়ে আরিফ বাড়ি। হেলাবরতলার থেকে 4-5টা স্টপেজের পরে আরিফ বাড়ি, তাই তো? ওকে ওকে, বেশিক্ষণ লাগবে না তো, 5-10 মিনিট। হ্যাঁ, হেলাবরতলা থেকে, হেলাবরতলা বলতে হচ্ছে যেটা বারাসাত স্টেশন রোড, ওখান থেকেই। বেশিক্ষণ থেকে কেউ আসলে টালি খোলার পরে আরিফ বাড়ি একদম। তো একটু আপনার কাইন্ডলি নাম্বারটা শেয়ার করে দিন। 9830571647। ওকে, পায়রা প্রেমীদের মাঝে আপনার কীভাবে মানে কী পরিচিতি, মানে কী নামে ডাকা হয় আপনাকে, মানে কী নাম আছে একটু বলে দিন। আমার একটাই নাম, রফিক। রফিক, তাই তো? যাক, শফিক পিজন ক্লাব। ওকে ওকে ওকে। তো মোটামুটি আমি আপনাদের সাথে বলছি, আপনি শীতকালেও টুর্নামেন্ট খেলেছেন, সেখানে কতক্ষণ পার্টিসিপেট পেয়েছেন, মানে কতক্ষণ উড়েছিল পায়রা? 10 ঘন্টা প্লাস 11 ঘন্টা। ওকে ওকে ওকে। কত পিস পায়রা আছে টোটালি যা লফট সেল করে দিয়েছে? 20 পিস আছে। 20 পিস, সব কিন্তু সিঙ্গেল হয়ে যাচ্ছে। সিঙ্গেল আছে, কারণ সিঙ্গেল এই কারণ পায়রা সব সিঙ্গেলে আছে, উড়ান পায়রা। ওকে ওকে। আর কিছু পাট্টা আছে ওড়াতে পারবে, তাই তো? তাহলে যে সকল পায়রা প্রেমীরা মনে করছে শীতকালীন তো হবে না, গ্রীষ্মকালীন যদি গরমের পায়রা উড়াতে পারবে, গরমে গিয়ে ওড়াতে পারবে। আপনি পায়রা নিয়ে সেট করে উড়তে পারবে? হ্যাঁ, বাচ্চা পায়রা পাট্টা আছে, আমি এখনো ছাড়িনি, ওইগুলো নিয়ে ওড়াতে পারবে। মানে ওই জেনারেশনের পায়রা তো আপনার কাছে আছে? একই জেনারেশনের পায়রা। ওকে, উল্টো কোনো জেনারেশন নেই। ওকে ওকে। তো একটু যদি বলেন পায়রাগুলো কোথা দিয়ে কালেকশন হয়েছিল? আমাদের রন্টু চক্রবর্তী পায়রা এক দাদার বাড়ি, মানে রাহুল দা বলে এক দাদা ছিল, ওকে আমাকে গিফট করেছিল পায়রাগুলো। বহুত পুরনো পায়রা, আমার কাছে আছে 15 বছর ধরে পায়রা আছে। যে পায়রাগুলো আপনি এখন তুলে ধরছেন মানুষদের মাঝে? আমার কাছে মিনিমাম 15 বছর ধরে আছে, বহুত পুরনো লাইনের পায়রা। ওকে ওকে ওকে। দাদা আমাকে গিফট করেছিল, হ্যাঁ, দোয়াজ লাইনের পায়রা। একদম, এটাই দোয়াজের পেটের থেকে সব রকম ফেলে, ফুলশিরা ফেলে, সবুজ ফেলবে, চটিয়ালো ফেলে, সব রকম ফেলে, ওই দোয়াজ থেকেই, সব দোয়াজ থেকেই ফেলবে।
বাহ। এদের পেটেই সব রকম আছে। মানে আপনার কাছে কিছু সাদা কালারও পায়রা দেখলাম, সব কিন্তু সব কিন্তু এই এর থেকে দোয়াশ থেকে। দোয়াশ থেকেই তো ঠিক আছে, চলুন এবার আপনার সাথে সেই পায়রাগুলো দেখায়। অল্প সংখ্যক পায়রা আছে, বেশি আর ভিডিও লম্বা করব না। লাস্ট টাইমে নাম্বারটা একটু আরেকবার শেয়ার করুন। 9830571647 হচ্ছে পুরো সিঙ্গেল পায়রা, সিঙ্গেলের জন্য সেটআপটা করা হয়েছিল। আমার এই বাঁ হাতেই ঢুকতে গিয়ে যেটা হচ্ছে সেটা নর, আর ডান হাতে আছে মাদি। আমি এবার নরটা নর লফটাকে আমি ভিজিট করে আপনার সাথে, দেখুন নরগুলো দেখুন। আর এই যে পাশের পায়রাটা দেখছেন, এটা কিন্তু সেই দোয়াশ থেকেই নাকি দাদা? সব দোয়াশ, সব দোয়াশ লাইনের পায়রা। আর সমস্ত পায়রা একটু আপনার সাথে বলে রাখা ভালো, সমস্ত পায়রা কিন্তু রানিং ওড়ানো হচ্ছে, টুর্নামেন্টে উড়ান পায়রা সমস্ত পায়রা। যা আজকে দেখাবো, যা আজকে লটে আপনাদের দাদা সেল করবে, সমস্ত কিন্তু টুর্নামেন্টে উড়ান পায়রা, রানিং উড়ান পায়রা। টুর্নামেন্টে উড়ানটা ভুল, রানিং উড়ান পায়রা। এবার ফিমেলটা খুলুন। ফিমেলের মধ্যে কিছু পায়রা আছে যেগুলো পাঠা পায়রা, যেগুলো ওড়ানো হয়নি। এই দেখুন, এইটা মনে হয় ওড়ানো হয়নি নাকি দাদা? এটা ওড়ানো হয়নি তাই তো? ওটা আছে, ওটা ওড়ানো হয়েছে। ওড়ানো হয়েছে তাই তো? ওই উপরে একটা আছে, এই নিচে একটা আছে, ওই একটা আছে, ওই একটা আছে, ওইগুলো ওড়ানো হয়নি। ওকে, মানে মোটামুটি বলা যায় যা পায়রা এমনি আছে সেগুলো সব ওড়ানোর পায়রা। আর এই যা সাদা পায়রা আছে সব কিন্তু দোয়াশ থেকে, সব দোয়াজের পেটের থেকে। আর সমস্ত পায়রা লফটে যা পায়রা আছে সব সেল, তার জন্য আমি সব দেখিয়ে দিচ্ছি। যেটা আপনার পছন্দ সেটা যোগাযোগ করতে পারেন। 1 পিস 2 পিস 5 পিস 10 পিস যতটা আপনার খুশি নিতে পারেন। নিন, আমাদের রফিকদার কাছে একমাত্রই একটি মাস্টার পিয়ার, যেটাকে ব্রিডিং পারপাসে এখন দাদা ইউজ করছিল, সেটাকেই আমি তুলে ধরছি। এই পিয়ারটা কত বছর ধরে কালেকশন আপনার ছিল? আমার কাছে 15 বছর ধরে আছে এই পেয়ারটা তাই তো? মানে দোয়াজের মধ্যে দিয়ে সব তো সিঙ্গেল দেখলাম বা দেখাবো, তারপরের মধ্যে এইটা ছিল এখন যারা জোড়া বাঁধে ডিম বাচ্চার জন্য ইউজ করছেন। দেখুন নটার মনে হয় একটা চোখ প্রবলেম আছে তাই তো? প্রবলেম আছে। ওকে ওকে, অসুবিধা নেই, ডিম বাচ্চা তো ভেতরে আছে, আমি সেটাও তো দেখলাম ভেতরে আছে। দেখুন প্রথমে রফিকদার কাছ দিয়ে যে পেয়ারটা আমি আপনার সামনে তুলে ধরছি, এই পেয়ারটাও কিন্তু সেল করা হবে। এত বছর ধরে পায়রা রেখে দিয়েছেন, সেই পায়রাটাও সেল করা হচ্ছে। দেখুন, আর এদের রেসপন্স তো আমি বারবার আপনার সঙ্গে শেয়ার করছি। এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিল, সেখানে 10 ঘন্টা আপ উড়েছে এদের জেনারেশন কম্পিটিশনে। আর এই সবুজ থেকে ফুলশিরা পড়ে, শিয়া পড়ে, হোয়াইট পড়ে, আমি সব কিন্তু দেখাবো সব পায়রা সব রকম পড়ে। দেখুন এই যে দোয়াজ লাইনের পায়রা ছিল, পিয়ারটা কেমন দাম থাকবে যদি একটা পায়রা প্রেমী নিতে চাই? এই পিয়ারটা একজন, এই পিয়ারটা মোটামুটি 4-5-এর মধ্যে এসে যাবে। 4-5 তাই তো? ওকে, যদি কোনো পায়রা প্রেমী নিতে চান এই পেয়ারটা নিতে পারেন। সব কিন্তু উড়ান, একদম এদের জেনারেশন রানিং উড়ান আছে, আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন। কোনো রকম হিডেন কিছু নেই নাকি দাদা? আমি একটু ফিমেলের আইস কোয়ালিটি দেখাবো। দেখুন দোয়াজ তো দোয়াজ, এই পায়রাগুলো মানে সে আমাদের এত ছটফটে বা এত অ্যাগ্রেসিভ কি আপনার সামনে বলবো। দেখুন যেটা আমি হাত দিচ্ছি এটা কিন্তু ফিমেল পায়রা। ফিমেল পায়রার আইস কোয়ালিটিগুলো দেখুন। নিন, দাদাকে নিয়ে পুরো সানলাইটে চলে এসেছি, আমাদের রফিকদাকে নিয়ে একদম সানলাইটে নিয়ে এসেছি পায়রাকে আরও ভালোভাবে দেখাতে। দেখুন এই যে ছিল প্রথম একটি মাস্টার পিয়ার, যাকে ওড়ানোর জন্য না ব্রিডিং পারপাসে ইউজ করছে। এদেরই জেনারেশন সব কিন্তু রানিং শীতকালে ওড়ানো হচ্ছে। দেখুন এই সেই দোয়াজের মধ্যে মেন পিয়ার। দেখুন আমি কাছে যেতে পারছি না, পায়রার গায়ে হাত দিতে পারছি না, তার আগেই পায়রার কত অ্যাগ্রেসিভ দেখুন। জাস্ট আইস কোয়ালিটিগুলো শক করুন আপনারা। একদম ওদের বাংলার লোকাল ম্যাড্রাস পায়রা নাকি দাদা? হ্যাঁ, ম্যাড্রাস পায়রা, পুরনো লাইন, বহুত পুরনো লাইনের পায়রা। পুরোনো লাইনে তাই তো? বহুত পুরনো লাইনের পায়রা। যে সকল পায়রা প্রেমীরা আছেন 15 বছর ধরে আছে। 15 বছর ধরে আমার কাছে 15 বছর ধরে আছে এই পায়রা তাই তো? এই পায়রাই। এগুলো সব রন্টু চক্রবর্তীর পায়রা। এক দাদা আমার কাছে গিফট করেছিল, দাদার কাছে 20 বছর ধরে আমি দেখছি এই পায়রা, এই পায়রাই। আর এই জেনারেশনের টুর্নামেন্ট, এই জেনারেশনের টুর্নামেন্ট দাদাও খেলেছে, আমিও খেলেছি। আচ্ছা এই একটা কথা তো আপনাকে বলতে, আপনি যে টুর্নামেন্ট খেলেছেন সেই কথা একটা প্রশ্ন করাই যায়। আমি যদি এই পেয়ারটা নিই, আমার তাহলে কি অন্য জেনারেশনের মধ্যে ঘুরতে হবে না? এই নিয়ে আমি টুর্নামেন্ট খেলতে পারবো? এই বাচ্চা খেলতে পারবে, অসুবিধা নেই তাই তো? এই পেয়ারের বাচ্চা খেলতে পারবো। হ্যাঁ। মানে কোনো যদি পায়রা আমি আশা করি যে আমি এই জেনারেশনটা আমি নেবো, আমি নিয়েই শুধুমাত্র টুর্নামেন্টে এই জেনারেশন নিয়ে আমি আর কোনো দিকে তাকাবো না। এটা নিয়ে খেলতে পারবে, চোখ বন্ধ করে খেলতে পারবে। জাস্ট আর একটু ট্রেনিং দিতে হবে নাকি? বাচ্চা এবার ট্রেনিং তো বাচ্চা তোমাদের সেট করে নিতে হবে। হ্যাঁ, দেখো আপনার সাথে এই জন্য আমি ভিডিওটা করছি, বা এই নতুন বছরে এই জন্যই আমি আপনার সামনে তুলছি। যে সকল পায়রা প্রেমীরা আছেন, সেই গরম গ্রীষ্মের জন্য পায়রা খুঁজছেন, এই যে আমাদের রফিকদাকে তুলছি, যোগাযোগ করতেই পারেন। আর একবার একটু আইস কোয়ালিটি নিই। নটটা খুবই সুন্দর, প্রায় 10 থেকে 15 বছর দাদার কাছে আছে নাকি? দেখুন এটা নট ছিল, এটা
মাদি ছিল, দোয়াজ পায়রা ছিল। একটু আমি দোয়াজের মধ্যে দিয়ে কত কত ডানা আছে, নরের কি ডানা বেশি আছে নাকি? এই দেখুন ডানাগুলো দেখুন, ভাইব্রেশন দেখুন পায়রার, আর এই যে ভাইব্রেট করছে দেখুন। এটা নর ছিল, এইটা ছিল, সরি এটা মাদি ছিল। দেখুন পায়রার ডানা খুলতে হচ্ছে না, খুলতে দেরি, ভাইব্রেশন দেখুন। এই দেখুন পায়রার ভাইব্রেশন দেখুন। আমাদের রফিকদার কাছে পায়রা দেখাচ্ছি, একটাই জেনারেশনের পায়রা আছে, দোয়াজ জেনারেশনের পায়রা। দেখুন পায়রা দেখুন, দেখুন এটা ফিমেল ছিল তাই তো দাদা? এটা আর ফিমেল। এইবার পরবর্তীতে এর পরবর্তীতে যে সকল পায়রা দেখাবো এরই কিন্তু জেনারেশন নাকি সব দাদা? একই জেনারেশন। ওকে, এবার নটটা একটু দেখি, নটটা একটু দেখি, নটটা দেখি। দেখুন নটটা দেখাচ্ছি আপনার সাথে, নটটা জাস্ট দেখুন। নরের ডানা আছে মোটামুটি, দেখুন নরেরও সেম কন্ডিশন নাকি দাদা রফিকদা? একই। এই দেখুন, বাহ, আর ডানাগুলোও দেখুন, দোয়াজ ডানা আছে পুরো সাদা ফ্রেশ। ওকে, এই সাইডের ডানাটা আরেকবার দেখবো। এই দেখুন পায়রা দেখুন, আমাদের রফিকদার কাছে ভিডিও করতে এসেছিলাম। হ্যাঁ দেখুন এই জেনারেশনের পায়রাই আপনারা কালেকশন করতে পারবেন। সব কিন্তু এখন রানিং টুর্নামেন্টে পার্টিসিপেট করার পায়রা আপনার এরই বাচ্চা সব। বাহ, একটু লেগটা দেখে রাখি, পাটা একটু দেখি। এই দেখুন পাটা দেখুন, আর একবার ফেস অফ বডিটা দেখে রাখি, পায়রাটা আমার দিকে দেখি রাখুন। এই দেখুন পায়রা ছিল। ওকে, এই পেয়ারটার স্ট্যান্ডিংটা তুলে ধরবো, চলো। দেখুন এই পেয়ারটা স্ট্যান্ডিং একটু আগে দেখালাম, এই পেয়ারটা স্ট্যান্ডিংটা দেখুন কতটা অ্যাগ্রেসিভ পায়রা দেখুন। এটা একমাত্র মাস্টার পেয়ার যেটা আপাতত এখন ব্রিডিংয়ের জন্য ইউজ করা হচ্ছিল নাকি দাদা? দেখুন এই পেয়ারটা স্ট্যান্ডিং আপনার সঙ্গে তুলে ধরছি। ওটা নর ছিল, ওটা মাদি ছিল, সব কিন্তু দোয়াজ। তার কাছে পরবর্তীতে আরেকটি পেয়ার দেখাই, দেখুন এই পেয়ারটা দেখুন। এটা কিন্তু দোয়াজ থেকে বেরোনো পেয়ার নাকি? এটা অন্ধের পেয়ার, এটাই আছে একমাত্র আন্ধ্রা পেয়ার তাই তো? দেখুন এই দেখুন একটি আন্ধ্রা পেয়ার আছে। এটা কি জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল আছে? সিঙ্গেল আছে, জোড়া করে নিতে পারবে। এটা 11 ঘন্টা প্লাস উড়ছে রানিং। আর এটা এটা সিঙ্গেল আছে। কিরকম কি দাম থাকবে এই মাদিটার ক্ষেত্রে এটা বলি? 2000 টাকা পিস। 2000 টাকা পিস, হ্যাঁ। 11 ঘন্টা উড়ান পেয়ার 2000 টাকা পিস। আর এটা 1500 টাকা। 1500 টাকা নটটা দেখুন। আর একবার পেয়ারটা দেখিয়ে দিন। 2000 টাকা আর 1500 টাকা, মানে 3500 টাকার মধ্যেই জোড়া আন্ধ্রা পেয়ার। যেটা আপনাদের সাথে দেখাচ্ছি সেটা কিন্তু 11 ঘন্টা উড়ান পেয়ার, 3500 টাকা করে উড়বে। দেখুন আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখুন। এটা ছিল মাদির আইস কোয়ালিটি, এটা নরের আইস কোয়ালিটি। আপনাদের সাথে পায়রা প্রেমী তুলে ধরছি যিনি 11 ঘন্টা রানিং উড়ান পেয়ার 3500 টাকার মধ্যে সেল করে দিচ্ছে। এর কমও হতে পারে, যোগাযোগ করবেন। কিন্তু আপনার সামনে এটাই তুলে ধরার মেন বক্তব্য হচ্ছে যেগুলো উড়ান পায়রা ট্রাস্টফুল মানুষের কাছ থেকে আপনি নিতে পারেন নির্দ্বিধায়। ওকে চলুন স্ট্যান্ডিং দেখিয়ে দিই পায়রাটা। অনেক পায়রা প্রেমী মনে করেন অনেক দামের মধ্যে পায়রা সেল হচ্ছে, আন্ধ্রা পেয়ার একদমই না। এই দেখুন এরকম পায়রা প্রেমী আছেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে পায়রা দিয়ে থাকে। নাম্বারটা একটু বলে দিন আরেকবার। 9830571647। ওকে ঠিক আছে, পরবর্তী পেয়ারের দিকে যাই, আসো। সিঙ্গেল নর আছে সব নয়। দেখুন এই দেখুন। এবার আপনার সাথে বাড়ি আসছে নরের, এরপরে মাদি দেখাবো। যে সকল পায়রা প্রেমীরা আছেন নর মাদি হিসাবে এখান থেকে বেছে নিতে পারেন, কিন্তু কোনোটাই জোড়া না, সব কিন্তু সিঙ্গেল আছে। 2 পিস নর দেখাচ্ছি দেখুন, জাস্ট পায়রাগুলো দেখুন। বাহ, এটা ছিল নর, এটাও কিন্তু নর। দেখুন একটু সিঙ্গেল করে 1 পিস করে দেখাই। ফার্স্ট অফ অল ওই নটটা একটু দেখিয়ে দিই। এই দেখুন এই নটটা দেখুন, সব দোয়াজ নট দেখাচ্ছি দেখুন, সব কিন্তু সিঙ্গেল আছে। নটটা দেখুন, বাহ এরও ভাইব্রেশন আছে সব। বাহ, আইস কোয়ালিটিটা একটু দেখিয়ে রাখুন দাদা। জাস্ট পায়রা যখন আইস দেখাবো হেডলাইনটা আপনারা শক করুন। দেখুন হেডলাইনটা দেখুন, হাতটা একটু ছেড়ে দেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পায়রাটা দেখুন, জাস্ট পায়রাটা দেখুন, পায়রার হেডলাইনটা দেখুন কত সুন্দর। আইস কোয়ালিটিটাও দেখুন, মানে দুর্দান্ত পায়রা। দাদা এই পায়রাটা কত বছর আপনার কাছে আছে দাদা? আমার সব একই লাইন, 15 বছর ধরেই আছে। 15 বছর ধরে তাই তো? দেখুন দেখুন আইস কোয়ালিটি দেখুন। এটা কিন্তু নর দেখাচ্ছি, মাদি দেখাবো এরপরে। আমি মাদি দেখাবো, এই যে নর ছিল, এই যে নর দেখালাম, এবার মাদি দেখাবো। মাদির সেকশন যখন মাদির সেকশনে যাব তখন মাদি সব পুরোটাই আমি তুলে ধরবো, যে কপিস মাদি আছে না আছে। পাঞ্জা দেখুন, এটা নর দেখালাম, আরও 1 পিস নর আছে আমি দেখিয়ে দেবো, সেটাও দোয়াজ নর দেখুন। আর সমস্ত যা নর আছে বা মাদি আছে সব পায়রা সিঙ্গেল প্রাইস কীরকম দাম থাকবে দাদা? সিঙ্গেল 1 পিস করে নিলে কত করে পড়বে দাম?
2000 টাকা পড়বে। 2000 টাকা। একটু কম বেশি দাদা সে ফোন করে যোগাযোগ করে মানে কম বেশি করবেন? কম বেশি করবে। দাদার এখন শেষ টাইমে পায়রা, আপনারা যে সকল পায়রা প্রেমীরা আছেন, দা কিন্তু শেষ টাইমে একদম মানে পায়রার পোষার একদম শেষ টাইমে আপনারা যদি পায়রা কেউ নিতে চান অবশ্যই কালেকশন করতে পারেন। সব কিন্তু রানিং উড়ান পায়রা। এটা কিন্তু এই যে টুর্নামেন্ট হয়েছিল এই বিগত রবিবার দিন, সেখানেও পার্টিসিপেট করেছিল এই পায়রাটা, এই পায়রাটা, ওটা না। দেখুন সব কিন্তু রং করা আছে, তাই তো? আর এদেরই কি সেই টাইমিং ছিল 10 ঘন্টা আপনাকে? ওকে ওকে ওকে, দেখুন এই একদমই পায়রা। ওকে, সব কিন্তু দোয়াজ পায়রা আছে। লেগটা দেখে রাখুন, আরেকবার ফেস অফ বডিটা দেখে রাখি পায়রাটার। এই দেখুন পায়রা, আরেকবার 2 পিস পায়রাটা হাতে দিননি, দুটোই কিন্তু নর ছিল। দেখুন 2 পিসই নর আছে, আমি দেখিয়ে দিচ্ছি। 2 পিস কিন্তু 2000 টাকা করে পিস ছিল। যদি বেশি পরিমাণে নেয় সেটা কি ডেডে আসবে, 1800 আসবে? দেখুন আমি এখানে ভিডিওতে বলছি আরও কিন্তু কম হবে। আপনাদের সাথে যদি ভালোবাসা আরও বাড়ে ফ্রিতেও দিতে পারে, সেটা আপনারা জাস্ট ফোন করে কথা বলুন, তাহলেই হবে। আপনাদের দাম তুলে ধরা আমার কর্তব্য, আমি তুলে ধরছি। চলুন এই পায়রা দুটোর স্টার্নিং দেখে রাখি, আসুন। এই দেখুন এই 1 পিস নর, এই 1 পিস নর। জাস্ট আমি স্টার্নিং পয়েন্টে দিচ্ছি, তাই কত ছটফটে বা অ্যাগ্রেসিভ দেখুন পায়রা। দেখুন এটা দাঁড়াবে বলে মনে হয়, দেখুন আপনারাই জাস্ট লক্ষ্য করুন। আর এই সব পায়রা নিলে দাদার কাছে কাফি, উড়ানের দিক দিয়ে টুর্নামেন্টের দিকে আমার কাছে কাফি। মানে এই পায়রা থাকলে আর কোনো পায়রার আমার পিছনে যেতে হচ্ছে না। দেখুন আমি জাস্ট এই সাইডে রেখে দিয়েছি, ওরা এই সাইডে যাবে, আসবেই না। যে সকল পায়রা প্রেমী আছেন দাদার কাছ থেকে নর নিচ্ছেন বা মাদি নিচ্ছেন ভাবছেন, তারা কিন্তু অবশ্যই টুর্নামেন্টের জন্যই পার্টিসিপেট করার হিসেবেই পায়রা নেবেন। ওকে চলুন পরবর্তী পেয়ার দেখাবো। নিন আবারও দাদার কাছে একটা পেয়ার দেখাচ্ছি। দেখুন এই পেয়ারটা দেখুন, এটাও কিন্তু সেই টুর্নামেন্টে, এই রানিং টুর্নামেন্ট হচ্ছে সেখানে কিন্তু পার্টিসিপেট করেছে এই পায়রা, আর মোটামুটি 10 ঘন্টা আপ রেজাল্ট করেছে। সেই সমস্ত পায়রা আপনার সামনে তুলে ধরছি, পুরো টোটালি আপনার মাঝে তুলে ধরছে। লট সেল হিসেবে আপনার কালেকশন করতে পারেন। দেখুন পায়রাগুলো দেখুন, সব কিন্তু রং করা পায়রা, সবুজ পায়রা আছে। দেখুন তার কাছে একটাই জেনারেশন দাদা হোল্ডিং করে রেখে দেয়, বা একটা জেনারেশনই ফ্যান দাদা, সেটা হচ্ছে দোয়াশ জেনারেশন। বাহ, দেখুন পায়রাগুলো জাস্ট আপনারা শখ করুন আমাদের দাদার কাছ দিয়ে। দাদা এগুলো কি সিঙ্গেল 2000 টাকা করে পিস? একটু কম বেশি তো আপনি বললেন, আগেও হবে পরবর্তীকালেও হবে। দেখুন আমি যাচ্ছি, পায়রা অটোমেটিক ডানা খুলে দিচ্ছে। একটু 1 পিস করে দেখাই, একটা দাদাকে দিদি পালাবে না না অসুবিধা নেই। দেখুন এইটা দেখাচ্ছি, এটাও কিন্তু নর আছে। আমি পায়রাগুলো একটু জাস্ট আপনার সময় দেখিয়ে দিই। ডানা কোয়ালিটি দেখুন, জাস্ট অনেক পায়রাপ্রেমী আছেন ডানা দিতে চান, ডানাগুলো দেখে রাখুন ভালোভাবে। ওকে এই সাইডে ডানা ছিল, এই যে ওকে। ফেস অফ বডিটা দেখে রাখুন পায়রাটা একটু। দেখুন ডানাটা কত জোর, দেখুন এই দেখুন ডানাটা কত, দেখুন কত তাড়াতাড়ি টানছে, দেখুন বাহ। যারা উড়ান পায়রার ব্যাপারে চর্চায় থাকেন তারা কিন্তু জানেন এই পায়রাটা কোন হিসেবে ব্যবহার করে না করা হয়। ওকে লেগটা দেখে রাখি দাদা, এই দেখুন লেগ দেখুন। ফেস অফ বডিটা একবার দেখে রাখি পায়রাটার, এই দেখুন ফেস অফ বডিটা আছে। ফেস অফ বডিটা দেখাচ্ছে নরের। এবার একটু আইস কোয়ালিটি দেখবো আমি, আইস কোয়ালিটিটা একটু দেখিয়ে রাখি। এই দেখুন আইসটা দেখুন। এই সমস্ত পায়রা বারবার আমি পায়রাপ্রেমীদের কাছে উল্লেখ করছি, এই সমস্ত পায়রা কিন্তু এই রানিং টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, সেখানে কিন্তু আপনার টাইমিংও অ্যাচিভ করেছে, 10 ঘন্টা আপ টাইমিং অ্যাচিভ করেছে। সেক্ষেত্রে এই সমস্ত পায়রা সব কিন্তু সেল করে দেওয়া হচ্ছে, আপনার সামনে তুলে ধরা হচ্ছে। লট সেল হিসেবে যোগাযোগ করতে পারেন। 1 পিস নট দেখালাম, আরেক পিস নট দেখাবো। দেখুন এই নটটা দেখুন, এটা দোয়াজ আছে। দেখুন এরই কিন্তু আগের একটা ওই ভাইকে দেখালাম, এর থেকে বড় 2 ভাই আগের জেনারেশন। এই রাইস কোয়ালিটি ওর কোয়ালিটি সেম টু সেম ছিল। হেডলাইনগুলো দেখুন, তার কাছে যে সকল সবুজ পায়রা দেখালাম সব কিন্তু হেডলাইন এরকম শার্প হেডলাইনের। এবার আইস কোয়ালিটিগুলো দেখুন ব্যাপক, মানে একে তো সবুজ পায়রা, তার উপরে এরকম হেডলাইন। বাহ আইস কোয়ালিটিগুলো, দানাগুলো দেখুন বাহ। ব্ল্যাকের পরে দেখুন একটা ইয়েলো রিং চলে এসছে। ওকে এটা দেখাচ্ছিলাম নর, ডানাগুলো একটু দেখবো। দেখুন এটা দোয়াজের মধ্যে দিয়েছিল, ওই সাইডে ডানাটা একটু দেখে নিই দাদা। ওকে ফেস অফ বডিটা একবার দেখবো, এই দেখুন এটাও নট ছিল, এদেরও প্রাইস ওরকম। লেগটা দেখে রাখি, বাহ রানিং উড়ান ছিল। ঠিক আছে চলুন এদের স্ট্যান্ডিংটা দেখে রাখি, আসুন। দেখুন আবারও 2 পিস দিলাম আপনার সাথে, দুটোই নট দিলাম। দেখুন নটগুলো দেখুন,
এগুলো কি পাটটা থেকে সব অ্যাডাল্ট হয়েছে নাকি দাদা? সব আমার অ্যাডাল্ট হয়ে গেছে নাকি? দেখুন 2 দশকের সব। 2 দশকের, তাই তো? ওকে, জাস্ট এই একটা নট দেখুন। তাই একবার নাম্বারটা আর একবার শেয়ার করে দিন তো আপনার। 9830571647। ওকে, ঠিক আছে, চলুন পরবর্তী পায়রাগুলো দেখি। তার কাছে আপনারা জানেন লট সেল হচ্ছে, আর লট সেলে যে সমস্ত পায়রা আপনাদের মাঝে তুলে ধরছে সব কিন্তু টুর্নামেন্টে উড়ান পায়রা। আরও একটি প্রুফ আমি দেখাচ্ছি, দেখুন এই দেখুন পায়রা পুরো স্ট্যাম্প করা আছে, সেই সমস্ত পায়রা। এই যে রানিং শীতকালে এই ওয়েদারের মধ্যে যে টুর্নামেন্ট হচ্ছে সেখানে কিন্তু পার্টিসিপেট করা পায়রা। দেখুন 2 পিসি নর আছে, লটে যা আছে সব কিন্তু টুর্নামেন্টে পার্টিসিপেট করা। এই যে টুর্নামেন্ট হচ্ছে সেখানে কিন্তু পার্টিসিপেট পায়রা আপনার মাঝে তুলে ধরছি। দেখুন তার মধ্যে স্ট্যাম্পও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনার সাথে। এই দেখুন এক পিস করে দেখা, আর সুবিধার্থে আপনাদের দেখাবো এক পিস করে দেখা। এই দেখুন এটা ছিল সবুজ 10, দেখুন এই দেখুন স্টাম্প মারা আছে। মানে এই যে আপনার সাথে আজকে তো আপনাদের 30 তারিখ, এই যে 28 তারিখে টুর্নামেন্ট হলো সেখানেও কিন্তু হ্যাঁ 28 তারিখেরটা। 28 তারিখে মানে 28 তারিখে উড়েছিল এই পায়রাটা, তাই তো? 28 তারিখের স্টাম্প। ওকে ওকে, বাহ দেখুন 28 তারিখে কি ওই টাইমিংই করেছিল 10 ঘন্টা আপ। দেখুন বাহ, নর ছিল তার কাছে সমস্ত পায়রা, যে সমস্ত পায়রা আপনার মাঝে সোল্ড আউট হবে। কেউ যদি স্কিপ করে এখানে চলে আসেন তাদের উদ্দেশ্যেই বলছি। বাহ লেগটা দেখুন, দেখুন আইস কোয়ালিটির দেখুন, বাহ আইস কোয়ালিটি, হেডলাইন খুবই সুন্দর। নর দেখাচ্ছি, এর পরবর্তীতে মাদিও দেখাবো, অসুবিধা নেই। যাদের পছন্দ হবে জোড়া হিসেবে নেওয়ার নিতে পারেন আপনাদের ওপরে, কিন্তু জোড়া নেই সেই জন্যই কিন্তু সিঙ্গেল করে দেখানো হচ্ছে। এবার দেখাবো আরেক পিস নর। এইবার যে নর হচ্ছে আপনার ভাববেন হয়তো অন্য, না এই দোয়াশ থেকেই ফেলা নর, তাই তো দাদা? সব 2000 না। এর ওই 28 তারিখ উড়ান হয়েছিল। ওই যে স্টাম্প দেখুন, এই যে স্টাম্প, বাহ ওকে, ফেস অফ বডিটা দেখে রাখুন ভাড়াটা একটু। এই যে ফেস অফ বডিটা আছে, এদেরও সেম ওরকম প্রাইস, তাই তো দাদা? ওকে ঠিক আছে, চলুন দুটো রেস্টার্নিংটা তুলে ধরি আপনার সাথে। দুটো আপনি হাতে দিয়ে নিন। এই যে ছিল পায়রা দুটো, আরেকবার একটু দেখে রাখুন। এই যে এদিকে তাকাতেন দেখি দাদা, একদমই এই যে পায়রা দুটো ছিল 2 পিস নর পায়রা। চলুন দেখুন, এই যে 2 পিস নর ছাড়া হলো, নরগুলো দেখুন, জাস্ট নরগুলো আপনারা শখ করুন। আর সবচেয়ে মজার বিষয়টা এখানেও একবার বলে রাখি, পায়রা আমিও ধরলাম, দাদাও ধরলো, কারো কিন্তু বডি ভাঙিনি। এই যে 28 তারিখ মানে 2 দিন আগে পায়রা উঠলো, কোনো উইকনেস নেই পায়রার মধ্যে, এটাই সবচেয়ে ভালো লাগে বা ভালো হয়। অনেক পায়রা নিয়ে উঠোমেন দেয়, তারপরের দিন থেকে পায়রাকে রিকভারির জন্য চিন্তা করতে হয়, কিন্তু এইসব পায়রা নিলে রিকভারির জন্য চিন্তা করতে হবে না। রিকভারির চিন্তা করতে হবে, মানে কত মানে কত গুড, মানে কি বলবো আর বলুন, কত গুড পায়রা আপনার সাথে তুলে ধরছি দেখুন, কুইক রিকভারি নেই একদম। ওকে চলুন পরবর্তী পেয়ার দেখাবো। নিন পরবর্তীতে আপনার সাথে আর একটা পেয়ার দেখায়, এটাও ফুলশিরা, তাই তো? এটা ফুলশিরা আন্ধ্রা পেয়ার। এটা ডাইরেক্ট আকাশপুকুরের থেকে আনা, ডাইরেক্ট আকাশপুকুর থেকে আনা। আকাশপুকুরের থেকে আনা। দেখুন এই পেয়ারটা দেখাচ্ছি, একটি পেয়ার যেটা ডাইরেক্ট আকাশপুকুরে, হ্যাঁ আপনাদের আন্ধ্রা পায়রার জন্য ফেমাস আকাশপুকুরি, তার কাছ থেকে আনা পেয়ার, একটি ফুলশিরা পেয়ার। কেমন রেসপন্স পাচ্ছেন এর থেকে? তো 6000 টাকা পেয়ার। 6000 টাকা। উড়ানের ব্যাপারে কেমন রেসপন্স? এটা 11 ঘন্টা প্লাস উড়ছে। সেম 11 ঘন্টা একই সাথে উড়ছে। বাহ এই দেখুন, এটা ছিল মাদি পায়রা আইস কোয়ালিটি, দেখুন এই ছিল মাদির আইস কোয়ালিটি। এই যে নর ছিল, নরের আইস কোয়ালিটি দেখুন, একটি ফুলশিরা পেয়ার, জোড়া ছিল মাত্র 6000 টাকা। একটু কম বেশি 5.5 80, সেটা ফোন করলে পরে এমনি করা যাবে তো? পরে দেখি। ওকে নাম্বারটা একটু শেয়ার করে দিন। 9830571647। ওকে চলুন এই পেয়ারটা স্ট্যান্ডিংটা একটু দেখে রাখি, আসুন।
দেখুন এটা ছাড়া হচ্ছে মাদি, দেখুন মাদি দেখালাম আর নট দেখালাম। আমি বারবার আপনার সামনে পায়রাগুলো দেখুন। এটা কিন্তু এই যে 28 তারিখ যে টুর্নামেন্ট হয়ে গেল, আজকে হচ্ছে 30 তারিখ, 28 তারিখে উড়ানের পায়রা হচ্ছে এটা, যেটা 11 ঘন্টা প্লাস উড়েছে। তারপরেও দেখুন কোনো উইকনেস নেই যে পায়রা কিছু বডি ভেঙে গেছে, কিচ্ছু নেই, পুরো রানিং ফিট। এই হচ্ছে আন্ধ্রা পায়রার লক্ষণ। তার কাছে পরবর্তীতে আরও 2 পিস নর দেখায়। দেখুন একটা আবলুক একটা দোয়াজ নাকি, এই একটা আবলুক আছে একটা জিরা আছে। 11 ঘন্টা প্লাস ওরা আছে এইটা, হ্যাঁ এই তো সামনে রবিবার দিন 11 ঘন্টা প্লাস উড়ে আছে। দেখুন একটা আবলুক নর আছে যেটা 11 ঘন্টা প্লাস উড়ান। দেখুন এক পিস করে দেখানোর চেষ্টা করি, কারণ এইসব পায়রা এত অ্যাগ্রেসিভ পায়রা, মানে খুবই ডিফিকাল্ট একসাথে হাতে রাখা। দেখুন ফার্স্টে এই নটটার দিকে আমি দেখাই। নটটা কিন্তু ধরতে গিয়ে প্রথমেই দাদা বললো 11 ঘন্টা প্লাস উড়ানের। 11 ঘন্টা প্লাস ওরা আগে এই রবিবারে উড়ে রবিবার দিন, রবিবারে উঠলো 28 তারিখ। বাহ, দেখুন আপনার সাথে নতুন বছরে আপনার সাথে আমি বলেছিলাম যে যে সকল পায়রাগুলোর ভিডিও হবে সব কিন্তু টুর্নামেন্টে পার্টিসিপেট করা বা একদম স্বচ্ছতার মধ্যে দিয়ে মানুষদের তুলে ধরবো আমি, সেটাই কিন্তু আপনার সামনে তুলে ধরছি। দেখুন এই পায়রাটা রানিং 11 ঘন্টা উড়ান পায়রা, এই কিছুদিন আগেই উড়েছে, কিন্তু দেখুন কোনোভাবে মনে হচ্ছে না যে পায়রাটা উইক। পায়রাটা ধরে দেখুন, যে কোনো পায়রা প্রেমী আসেন এসে আপনারাই দেখবেন হাতে ধরে, এই 2 দিন আগে বা 3 দিন আগে পায়রা উড়ান হয়েছে। দেখুন লেকটাও দেখে রাখুন, খুবই সুন্দর। বাহ, আর একটা নট দেখবো। দেখুন এই একটা নট, এটাও সেম, এটাও কি টুর্নামেন্টে উড়েছিল দাদা? এই নটা যখন লেগ দেখাবো আপনারা বুঝবেন। এখন আইসটা দেখে রাখুন। একটা জিরা বলতে পারেন, জিরা নর আছে বা মুন্ডু সাদা, আপনার যেভাবে আপনি মর্জি বলুন, অসুবিধা নেই। এই দেখুন আইস করলে দেখুন, বাহ। ডানাটা দেখবো একটু দাদা। ওকে ওকে দাদা ঠিক আছে, লেগটা দেখে রাখি শেষ টাইম একবার। ওকে ঠিক আছে চলুন। আরে এই দেখুন নর্মালি দেওয়া আছে, দেখুন জাস্ট দিচ্ছি আর দেখুন কি একটা হয়ে গেল, সাইক্লোন চলে আসলো, এরকম একটা ব্যাপার। আমি এই সমস্ত পায়রা এত অ্যাগ্রেসিভ তো মানে ছেড়ে দেখানোই সম্ভব হয় না। এখন যদি ফট করে বেরিয়ে যায় এখন মোটামুটি 7-8 ঘন্টা তো উড়েই দেবে নর্মালি। আর সব মানে শারীরিক সমস্যার জন্য আমাদের এই খেয়ালগুলো রাখতে হচ্ছে যেন পায়রা যেন না বেরিয়ে যায়। এই দেখুন কি করছে, দেখুন ধরে নিন ছেড়ে দিন। তার কাছে আবারও 2 পিস পায়রা দেখাই। এটা জোড়া আছে না সিঙ্গেল আছে দাদা? সিঙ্গেল আছে। 2 পিস নর্মাদি না নরমাদি আছে, সিঙ্গেলই আছে। আর দেখুন পায়রা কত ছটফট করছে, দেখুন পায়রাটা। এই এটা চোখের পায়রা আছে, চোখের পায়রা। এটা কিন্তু দেখুন রং করা উড়ান পায়রা, এটা উড়ান পায়রা একদম রানিং 11 ঘন্টা প্লাস উড়ছে। এটাও এই পায়রা তাই তো? একদম 11 ঘন্টা উড়ছে রানিং। বাহ, এটা হচ্ছে মাদি পায়রা, কালদম মাদি আছে। দেখুন লাস্ট পায়রাগুলো আপনারা দেখুন কত সুন্দর পেয়ার। এদের প্রাইস আপডেট কেমন থাকবে দাদা? এটা 5000 টাকা থাকে। 5-এর মধ্যে দিয়ে নিতে পারবে তাই তো? দেখুন আমি আপনার সামনে বারবার বলছি, এরকম পায়রা প্রেমীর সাথে আমি পরিচয় করাচ্ছি যিনি রানিং উড়াচ্ছেন, যার বাড়িতে লট সেল হচ্ছে। এই ডিসেম্বর মাস টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে যে সকল পায়রা, সেই সকল পায়রাই কিন্তু আপনার মাঝে তুলে ধরছে লট সেলের মধ্যে দিয়ে, পুরো টোটালি লট সেল। আপনি বাড়ি এসে যে পায়রা আপনি হাত দেবেন সেই পায়রাই আপনি নিতে পারবেন। চলুন, আর সেই পায়রাই কিন্তু উড়ানের পায়রা। এই দেখুন নর দেখলেন, এদের মাঝে দেখুন কত বিগ নর দেখুন। আর এই টুর্নামেন্টে পার্টিসিপেট করা, কিন্তু বারবার বলতে হচ্ছে এদের কিন্তু বডি একবারও ভাঙিনি। দেখুন এই যে নর্মালি ছিল। ওকে ঠিক আছে রেখে দিন। তার কাছে আমি নর সিঙ্গেল মাদি সিঙ্গেল দেখিয়ে দিলাম। এবার একদম এরকম হুটোহুটি করছে, এগুলো হচ্ছে একদম বাড়ির পাঠা বাচ্চা, যেগুলো আপনার ওড়ানো হয়নি, লোকেশন চেঞ্জ করা মানে চেনানো হয়নি। কোনো পায়রা আপনি যদি এদের ওড়াতে চান নিতে পারেন নির্দ্বিধায়। যা জেনারেশন দেখালাম নর বা মাদি বা পিয়ারের, তাদেরই কিন্তু জেনারেশন এটা, সব কিন্তু দোয়াজের জেনারেশন। এবার আমি পায়রাতে শিফট হই। পায়রাগুলো দেখুন, এই সমস্ত পায়রা আছে, এগুলো তো অনেক মানে বিন পরেরও কিছু, এই 1-2 পরেরও হয়তো কিছু আছে। এদের প্রাইস আপডেট কেমন থাকবে দাদা? এদের গড়ে 1000 টাকা, 1000 টাকা করে পিস, আরও কম বেশি হতে পারে। 4 পিস 5 পিস বেবি আছে, শুধু এই বেবিটা একটুখানি বেশি হবে, বেশি বয়স। ওকে ওকে, বাদ বাকি সব 1000 টাকা করে পিস। 1000-এর কমেও আসবে কিন্তু যদি কেউ নেয় 5 পিস একসাথে, কমবে? একসাথে নিলে হয়ে যাবে, কমবে তাই তো? দেখুন এই 5 পিসই কিন্তু দোয়াজের বেবি আছে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখুন এইটা তুইও নাম বাবা,
হ্যাঁ এই দেখুন, এই যে 5 পিস বেবি আছে। আপনার সাথে দেখিয়ে দিলাম, যোগাযোগ করবেন। নাম্বারটা শেষ টাইমে আরেকবার একটু বলে দিন। 9830571647। আর সমস্ত এই জেনারেশানটা আমি তুলছি, এই জেনারেশান কিন্তু এই রানিং উড়ান হচ্ছে, যেখানে তাদের 10 ঘন্টা আপ রেজাল্ট আছে, তাদেরই কিন্তু জেনারেশন এইগুলো। ওকে ঠিক আছে, চলো পরবর্তীতে আবার আপনার সাথে নতুন পায়রা দেখাবো। দাদার কাছে শেষ টাইমে এক পিসই সবুজ মাদি দেখাবো নাকি দাদা? যে দোয়াজ নিয়ে এত কথা বললাম, এত কিছু করলাম, তারই জেনারেশন, শেষ জেনারেশন এক পিস সবুজ মাদি, পুরনো পাট্টা মাদি আছে। না, এটা পুরনো মাদি। পুরনো ধারি মাদি তাই তো? ধাড়ি মাদি। বাহ, দেখে মনে হচ্ছে শর্ট সাইজ বলে মাদি বললাম, না, বা এটা পাট্টা ধাড়ি বলে মাদি। ধারি মাদি। আবার দাদা বলছে পুরাতন। কেমন দাম থাকবে এক পিসের? এক পিস 3000 টাকা দাম থাকবে, 3 গ্যারান্টি। গ্যারান্টি তাই তো ওড়ানের? ওড়ানে গ্যারান্টি। দেখুন ফিমেল পায়রা ছিল, এক পিস মাদি। ওকে স্ট্যান্ডিংটা দেখে রাখি, আসুন। এই দেখুন এক পিস ধারি মাদি ছিল, মেচিয়ার মধ্যে দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে দাদা ঠিক আছে, নিন। আপনার সাথে পরিচয় করায় আমাদের সেই